আজকের পর্বে তুলে ধরছি 2024 সালের ত্রিপুরা রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থানাধিকারিণী আমাদের নিদয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী ও সম্পর্কে আমার কাকাতো বোন রাজশ্রী পালকে বিদ্যালয়ের পক্ষ থেকে মেধাকৃতি সম্বর্ধনা। এইচএম স্যারের সভাপতিত্বে আমার গানের টিমকে নিয়ে প্রার্থনা সঙ্গীত সুবহ সবেরে লেখর তেরা নাম প্রভু এর মধ্য দিয়ে শুরু হয় প্রোগ্রাম, যেখানে আজকে মুখে গান ও হাতে করতাল বাদ্যের ভূমিকা নিয়েছিলাম। এছাড়া ছাত্রীদের দুইটা নৃত্যগীত এর উপস্থাপনাও ছিল নজর করা। এইভাবে ধাপে ধাপে স্যারদের পক্ষ থেকে প্রমীর স্যার কিছু ভাষণ রেখেছেন রাজশ্রী পালকে উদ্দেশ্য করে। এইচএম স্যার, স্বপন স্যার, এসএমসি চেয়ারম্যান সীতাকর মজুমদার এদের সংক্ষিপ্ত ভাষণের পর শুরু রাজশ্রী পালকে সম্মাননা হিসেবে সংবর্ধনাপত্র, ডিকশনারি, কলম ও স্কুলের পক্ষ থেকে নগদ 10,200 টাকা হ্যান্ড ক্যাশ প্রদান, তৎসঙ্গে ছাত্রছাত্রীদের করতালি। পরক্ষণে রাজশ্রী পালের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে সংক্ষিপ্ত আলোচনা শুনুন। নিদয়াকে যেমন সব দেশের মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে নিদয়াকে তুলে ধরব, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আর বিদ্যালয়ের সমস্ত স্যারদের কথা শুনবে, পড়াশোনা করবে, নিজের শরীরের খেয়াল রাখবে। একটু বলি নমস্কার। এরপর সংবর্ধনার পাশাপাশি বিদ্যালয়ে ইকো ক্লাবের পক্ষ থেকে গ্রিন ফেন্সিং মিশন এর মধ্য দিয়ে রাজশ্রী পালের হাত ধরে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করি। সর্বশেষে সমস্ত অতিথিবৃন্দ ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য হালকা টিফিনের আয়োজন করা হয়। যাই হোক বন্ধুরা, মনের জোর ও ইচ্ছা শক্তি থাকলে শত অভাব অনটন প্রতিকূলতার মধ্যে দিয়েও নিজেকে উচ্চ শিখরে নিয়ে যাওয়া বা সর্বোচ্চ আসনে তুলে ধরা যায়। যার জলজ্যান্ত উদাহরণ হিসেবে এই প্রোগ্রামের মূল কেন্দ্রবিন্দু রাজশ্রী পাল, যে নাকি ত্রিপুরার মধ্যে স্ট্যান্ড করা এই বিদ্যালয়ের দ্বিতীয় জন। প্রথম জন 1980-এর দশকের সুজিত চক্রবর্তী, বর্তমানে চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার। এখান থেকে একটাই আওয়াজ উঠুক, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষায় হয় দেশ উন্নত, নেব আমরা সকলেই সুশিক্ষা, যা দেখায় সঠিক পথের দীক্ষা। নমস্কার।